কথিত আছে যে প্রাচীনকালে বৈষ্ণব দেবী ভৈরব তান্ত্রিকের হাত থেকে বাঁচতে ত্রিকুটা পর্বতের একটি গুহায় আশ্রয় নেন। বহু মাস পরে ভৈরবকে বধ করেন। সেই গুহার পাথরের ওপর বৈষ্ণব দেবীর পায়ের ছাপ পাওয়া যায়, আর এইভাবেই এই স্থান হয়ে ওঠে হিন্দুদের কাছে এক পবিত্র পুণ্যভূমি। যুগ যুগ ধরে লাখ লাখ ভক্তদের সমাগমে বৈষ্ণব দেবীর যাত্রাপথ গমগম করে। কাশ্মীর সিরিজের এই প্রথম ভিডিওতে থাকছে বৈষ্ণব দেবী যাত্রার সমস্ত খুঁটিনাটি তথ্য। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতেই, তাই স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটা একদম শেষ পর্যন্ত। টুইন ব্রাদার্স এন্টারটেনমেন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাশ্মীর ভ্রমণ বা বৈষ্ণব দেবী দর্শনের জন্য আপনাকে প্রথমে জম্মুতে আসতে হবে। আর এই জম্মুতে আসার জন্য আপনার হাতে যে ট্রেনগুলোর অপশন রয়েছে তা হলো কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস, শিয়ালদা স্টেশন থেকে হামসফর এক্সপ্রেস এবং হাওড়া স্টেশন থেকে হিমগিরি এক্সপ্রেস। কম বেশি 35 ঘন্টা জার্নি করে আপনি চলে আসতে পারবেন জম্মু স্টেশনে। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলে রাখা দরকার। জম্মুতে ঢোকা মাত্রই আপনার ব্যবহৃত সিম কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে, কারণ জম্মু এবং কাশ্মীরে শুধুমাত্র জিও বা এয়ারটেল সিম কার্ডই ব্যবহার হয়। তাই আপনার হাতে দুটো অপশন রয়েছে। আপনি যদি জিও বা এয়ারটেল সিম কার্ড ব্যবহার করে থাকেন তাহলে প্রথমে আপনি সেটা পোস্টপেডে ট্রান্সফার করে নিতে পারেন, অথবা জম্মুতে নামার পর স্টেশনের বাইরে প্রচুর সিম কার্ডের দোকান রয়েছে, আপনি সেখান থেকে সিম কার্ড সংগ্রহ করতে পারেন, বা আপনি যেই হোটেলে উঠছেন মোটামুটি সমস্ত হোটেলেই সিম কার্ড নেওয়ার ব্যবস্থা আছে। আধার কার্ড শো করে আপনি সিম কার্ড সংগ্রহ করতে পারেন। প্রিপেইড হোক বা পোস্টপেইড, আপনি যে কোনো সিম কার্ডই 300 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। জম্মু স্টেশন থেকে বাইরে বেরিয়ে ট্যাক্সি বা গাড়ির পাশাপাশি আপনি লোকাল বাস স্ট্যান্ডও দেখতে পাবেন। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে বাসে করে আপনি পৌঁছে যাবেন কাটরা শহরে। মাথাপিছু 100 টাকা। আর এই কাটরা থেকেই আপনার বৈষ্ণব দেবীর যাত্রা শুরু হবে। কাটরাতে এসে আমরা যেই হোটেলে উঠেছিলাম তার ডিটেলস আমরা দিয়ে দিচ্ছি। এছাড়া আপনারা যদি অন্যান্য হোটেলের অপশন পেতে চান গুগল সার্চ করতেই পারেন। বৈষ্ণব দেবী যাত্রার প্রথম পদক্ষেপ হলো পিলগ্রিমস কার্ড সংগ্রহ করা। কাটরা শহরের একদম মধ্যবর্তী অংশে রয়েছে শ্রী মাতা বৈষ্ণব দেবী শ্রীন বোর্ড। সেখান থেকে আপনাকে আধার কার্ড শো করে রেজিস্ট্রেশন করতে হবে এবং পিলগ্রিমস কার্ড সংগ্রহ করতে হবে একদম বিনামূল্যে। সংগ্রহ করা হয়ে গেলে এরপর আপনি হেঁটে বা অটো করে চলে আসতে পারেন একদম চেকিং পয়েন্টে। আমরা এবার যাবো আগে চেকিং এর উদ্দেশ্যে, তারপর চেকিং হয়ে গেলে আমরা হাঁটা শুরু করব এবং কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা পথ যেতে যেতে বলবো। আমাদের চেকিং হয়ে গেল, এবার আমরা পথ হাঁটা শুরু করলাম। এখন সময় বলছে 7:50 সন্ধে। অলরেডি যারা এই অসাধ্য সাধন করে নেমে পড়েছে তাদের লাইন এখানে, তারা তাদের কার্ড ফেরত দেবে এই লাইনে দাঁড়িয়েছে ওর জন্য, কিন্তু আমরা সোজা এগিয়ে যাব। চলুন এবার হাঁটতে হাঁটতে একটু গল্প করা যাক, আর প্রচুর ইনফরমেশন শেয়ার করা যাচ্ছে আপনাদের সাথে। আপনাদের তো আগেই বলেছি, জম্মু কেন্দ্রশাসিত অঞ্চলের কাটরা শহরে ত্রিকুট পাহাড়ের মাথায় এই বৈষ্ণোদেবীর মন্দির। তবে জানেন তো, এখানে বারবার অ্যানাউন্স করছে যেটা বৈষ্ণোদেবীর কোনো মূর্তি বা বিগ্রহের পুজো হয় না, পাথর রূপে মাকে আরাধনা করা হয়। এখানে পায়ের ছাপ পাওয়া গেছিল বলে ধরা হয়, তাই এখানে 3টে পাথর রয়েছে, 3টে শিলা রয়েছে। সেই শিলাকেই মায়ের প্রতীক হিসেবে ধরা হয় এবং পুজো করা হয়। কেউ যদি জিজ্ঞেস করেন যে কবে থেকে এই বৈষ্ণোদেবীর মন্দির খোলে এবং কবে থেকে পুজো শুরু হয়, তবে বলা খুব মুশকিল, কারণ এত প্রাচীন এই মন্দির। ধরা হয় আনুমানিক 1846 সালের পর থেকে এখানে তীর্থযাত্রী এবং পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে থেকে আজ পর্যন্ত প্রতি বছর বহু পর্যটকরা এখানে আসেন। প্রতি বছর প্রায় 90 লাখেরও বেশি ভক্তদের সমাগম হয় এই বৈষ্ণোদেবী মন্দিরে। কথা বলতে বলতে বেশ অনেকটা দূর এসে গেছি, তবে এটা কিছুই না, কারণ যত এগোচ্ছি মনে হচ্ছে পথ ফুরোচ্ছে না।
কাটরা থেকে বৈষ্ণোদেবী মন্দির অবধি এই পুরো যাত্রাটার ডিস্টেন্স মোটামুটি 12 কিলোমিটার, অর্থাৎ যাতায়াত মিলিয়ে প্রায় 24 থেকে 25 কিলোমিটার। এটা কিন্তু মুখের কথা নয়, তাই পুরোটা হেঁটে উঠতে বুঝতেই পারছেন অনেক সময় লাগবে। তবে ধরা হয় 5 থেকে 6 ঘন্টা লাগে যেতে এবং ফিরতে লাগে আরও 4 থেকে 5 ঘন্টা। কিন্তু অবশ্যই এটা ব্যক্তি বিশেষে নির্ভর করবে, কারণ সবার তো হাঁটার স্পিড সমান নয়, বয়স এবং স্পিড অনুযায়ী এটা নির্ভর করছে। বৈষ্ণোদেবী মন্দির আপনি যে কোনো সময় দেখতে পারেন, কারণ 24 ঘন্টায় এই মন্দির খোলা। তবে হ্যাঁ, ভোর 4টে থেকে 6টা অবধি এই মন্দির বন্ধ থাকে, তারপর আবার পুনরায় খুলে যায়। কিন্তু আমার যেটা মনে হয়, আমরা যাত্রা শুরু করেছি সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে এবং এই সময়টা মনে হয় উপযুক্ত। তার কারণ হচ্ছে, আপনি যখন মন্দির দর্শন করে পরদিন সকালে আবার নেমে আসবেন, আপনি পুরো দিনটা হাতে পাবেন আপনার বিশ্রামের জন্য। কারণ এতটা যাত্রার পর, শারীরিক একটা পরিশ্রমের পর আপনার এই বিশ্রামটা অত্যন্ত প্রয়োজন। এবং দেখতেই পাচ্ছেন, আপনি যখন নেমে আসবেন দুদিক দিয়ে প্রচুর ম্যাসাজ ইনস্ট্রুমেন্ট রয়েছে, আপনি সেখানে ম্যাসাজও নিতে পারেন। আমরা অবশেষে এসে পৌঁছলাম চেকপোস্টে। এখন আরেকটু ফর্মালিটিস বাকি, যেখানে আমরা ব্যাগ রাখবো, জুতো রাখবো, বা আমাদের মধ্যে কেউ যদি অপেক্ষা করি বাকিদের জন্য, তাহলে আমাদের নিজেদের মধ্যেই এক্সচেঞ্জ করে যদি ব্যাগপত্রগুলো রেখে যাওয়া যায়, সেটাও করা যায়। তো এখানে আমরা প্রায় চলে এসেছি। এখানে চেকপোস্ট আছে, এখানে আমাদের যারা জুতো বা ব্যাগ, চামড়ার জিনিস এগুলো জমা দিতে চায়, তাদের জন্য এই জায়গাটা। আর এখানে পুজোর প্রসাদ কিনতে পাওয়া যাবে দুরকম উপায়, নারকেল সহ এবং নারকেল ছাড়া। নারকেল সহ হলে 100 টাকা এবং নারকেল ছাড়া হলে 50 টাকার প্রসাদ আপনি কিনতে পারেন। ভোর হয়ে এসছে, আমাদের দর্শনও হয়ে গেছে। যেটা বলেছিলাম, এখানে তো ছবি তোলা অ্যালাউ নয়, তাই ছবি নিতে পারি না। কিন্তু এখান দিয়ে যখন হাঁটছি অপূর্ব সুন্দর লাগছে। ভোরের আলো ফুটে গেছে এবং অত্যন্ত ঠান্ডা হাওয়া, শীতল হাওয়া, পাহাড়ি হাওয়া বয়ে আসছে, কান মাথা একদম জমিয়ে দিচ্ছে। ভালো লাগার পাশাপাশি একটা শারীরিক যন্ত্রণাও হচ্ছে এতটা পথ অতিক্রমের জন্য। তো সব মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছেন যে এখানে ঘোড়া, ডুলি, বিভিন্ন রকম উপায় মানুষজন ওপরে উঠছে বা নিচে নামছে তাদের পরিশ্রমকে আরো লাঘু করার জন্য। সেই সম্পর্কে এবার বলবো। যাদের পক্ষে এতটা পথ হাঁটা সম্ভব নয়, বা যারা হাঁটতে হাঁটতে মনে করছেন যে এতটা পথ হাঁটা সম্ভব হচ্ছে না, তাদের জন্য অনেক ব্যবস্থাপনা রয়েছে। যেমন প্রথমেই বলি হেলিকপ্টার। আপনারা যারা মনে করছেন যে হেলিকপ্টারে আপনারা পৌঁছাবেন অত্যন্ত কম সময়ে, তাদের জন্য বলে রাখি, হেলিকপ্টারের চার্জেস হচ্ছে 2100 টাকা পার হেড, ওয়ান ওয়ে। অর্থাৎ আপনি নয় যেতে পারবেন বা আসতে পারবেন। আর যদি আপনারা যাতায়াত দুটোই করতে চান, সেক্ষেত্রে অ্যামাউন্টটা ডাবল হয়ে যাবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই হেলিকপ্টার কিন্তু প্রি বুকিং করতে হয়। তার জন্য যে লিঙ্কের প্রয়োজন হয় বুকিংয়ের, আমরা সেই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর আছে ব্যাটারি কার, বা আমরা যাকে বলি ভ্যান বা কোনো গাড়ি। কারণ যাতায়াত করার সময় আমরা দেখতে পাচ্ছি যে অনেক গাড়িও একদম মন্দির অবধি পৌঁছে যাচ্ছে। তবে এই গাড়ি কিন্তু শ্রীন বোর্ডের অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনাকে অনলাইন বুকিং করতে হবে, এবং এই গাড়ির সার্ভিস কিন্তু শুধুমাত্র সকালবেলায় বা দিনের বেলাতেই হয়। এবার আসি ডুলি বা পালকি। এই ডুলি কিন্তু 4 জন লোক বহন করে, যার জন্য একটু এক্সপেন্সিভ তো বটেই। 3500 থেকে 4000 বা 4500 মতো লাগে পার হেড, তবে যাতায়াত মিলিয়ে। আর এরপর তো বার্গেনিং রয়েছে। তার পাশাপাশি আছে ঘোড়া। আপনি যদি ঘোড়াতে যেতে চান, তাহলে কাটরা থেকে অর্ধকুমারী অবধি ঘোড়ার মূল্য হচ্ছে 600 টাকা পার হেড। তবে আপনি যদি বোথ ওয়ে করতে চান, তাহলে সেক্ষেত্রে 1200 লাগবে। আবার বললাম যে বার্গেনিং তো মাস্ট। একটা ঘোড়াতে একজনই উঠতে পারে, তবে যদি বাচ্চা হয় সেক্ষেত্রে ওরা 2 জন অ্যালাউ করে। এখানে দেখতে পাচ্ছি অনেকেই বাচ্চা নিয়ে এসছেন। অনেকেই গ্রুপে বাচ্চা থাকলে ভাবেন যে ঠিক কোলে করে পৌঁছে যাওয়া যাবে, তবে এই ভুলটা একদম করবেন না। তার কারণ হচ্ছে, এখানে একা পুরো পথটা অতিক্রম করাই একটা চ্যালেঞ্জিং বিষয়। সেখানে বাচ্চা থাকলে অত্যন্ত অসুবিধা হয়। তো আমার সাজেশন, প্রথমেই আপনারা বেবি ওয়াকার ভাড়া করে নিতে পারেন। এখানে বেবি ওয়াকারের নিয়মটা হচ্ছে, আপনারা 2 রকম উপায় ভাড়া নিতে পারেন। এক, আপনারা বেবি ওয়াকারটা শুধু নিতে পারেন, তাতে আপনারা একটা সিকিউরিটি মানি ডিপোজিট করে প্রায় 300-350-র মধ্যে আপনারা সেই বেবি ওয়াকার নিয়ে চলে যেতে পারেন। আর দ্বিতীয় উপায় হলো,
আপনারা বেবি ওয়াকারের সাথে একটি চালকও সঙ্গে রাখলেন, যে কিনা সেই বেবি ওয়াকার ঠেলতে ঠেলতে নিয়ে যাবে। তবে এক্ষেত্রে বলে রাখি, সেই চালকের সাথে আপনাদের বাকি গ্রুপের মেম্বাররা স্পিডে পাল্লা দেওয়া তো একটু মুশকিল হয়। কাজেই অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে নিয়ে অনেকটা দূর এগিয়ে গেল, কিন্তু আপনারা অনেকটা পেছনে রয়েছে। তাতে কোনো চিন্তার বিষয় নেই, আপনার বাচ্চা অত্যন্ত সেফ থাকবে। কিন্তু অনেক সময় বাচ্চাদের তো প্রয়োজন হয় গার্জিয়ানদের, তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। তো আমার সাজেশন যে শুধু বেবি ওয়াকারটাকে ভাড়া নিয়ে আপনারাই সঙ্গে বেবি ওয়াকারটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে পারবেন, তাতে আপনাদের পরিশ্রমটা অনেকটা লাঘু হবে। আমাদের বৈষ্ণোদেবীর ব্লগ এখানেই শেষ করছি, কিন্তু আমাদের কাশ্মীর সিরিজের আরও অনেক ব্লগ আসতে চলেছে খুব শিগগিরই আমাদের ইউটিউব চ্যানেলে। তো যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেল, এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে শেয়ার করুন। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, তাই পাশে থাকবেন, দেখতে থাকুন টুইন ব্রাদার্স এন্টারটেইনমেন্ট।